নমস্কার, শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছো। আমার নতুন একটা ব্লগে তোমাদের আবার ওয়েলকাম জানাই। লেট হয়ে গেছে উঠতে আমার, তো ওয়াশিং মেশিনে জামা কাপড় ধুতে বসালাম। নোংরা গাড়িয়ে ছিল, নোংরাটা ফেললাম। এখন বাকি কাজ শুরু করবো। স্নান করার আগে মাছটা কেটে নেবো ছেলের জন্য। এখন 8:30 বাজে। আমার মোটামুটি সব কাজ হয়ে গেছে। এখন হচ্ছে ছেলের খাবার করতে আর ছেলের বাবার ব্রেকফাস্ট করতে, তো করে নিই। ছেলের খাবার বসিয়ে ছাদে এসেছি জামা কাপড়গুলো মেলে দিতে। শীতের দিন জামা কাপড় না মেললে আবার শুকাবে না, অসুবিধা আছে। তো দেখো এখানে ছেলের বাবার স্মুদি আর ডিম সেদ্ধ কলা রেডি। এখন গিয়ে এটা দিয়ে দেবো। ও এটাই খাই সকালবেলা। আমি খাই বলতে খাচ্ছে কদিন যাবত। এবার ছেলে উঠে গেছে, ছেলেকে রেডি ফেডি করে খাওয়াতে নিয়ে আসলাম। আজকে করে দিয়েছিলাম ওটস। ছেলেকে খাইয়ে এবার একটু চুল আঁচড়ে একটু সিঁদুর পরবো। আমার সিঁদুর পরতে খুব ভাল লাগে। অনেকে সিঁদুর পরে না, যার যার পার্সোনাল ব্যাপার, কিন্তু আমার পরতে ভীষণ ভাল লাগে। আমি খুব পছন্দ করি সিঁদুর পরতে, শাঁখা পরতে। আর নতুন নতুন শাঁখা পরার তো আমার ভীষণ শখ। আর বাবু হওয়ার পর থেকে চুল এত পরিমাণে উঠছে, ভাই কদিন বাদে আমি টাকলা হয়ে যাবো, আমি সেই ধান্দায় সেই চিন্তায় আছি। তোমাদের কার কার শাঁখা সিঁদুর পরতে ভালো লাগে জানিও তো। দেখো কত পরিমাণে চুল উঠছে, দেখেছো? ক্যামেরার জন্য অল্প মনে হচ্ছে, কিন্তু অনেকটাই উঠেছে আরও। তো সিঁদুর পরে নিচ্ছি। আমার মনে হয় বিবাহিত মেয়েদের সিঁদুর না পরলে ভাল লাগে না, আমার পার্সোনাল ধারণা এটা। সব বিবাহিত মেয়েদের সিঁদুর পরলে মিষ্টি লাগে। টিপ পরতে পারি না এখন, টিপ পরলে ছেলে তুলে নেয়, এর জন্য আমি একটু সিঁদুরই পরে নিলাম কপালে। টিপ শুধু তুলে নেয় না, টিপ তুলে আবার মুখেও পুড়ে দেয়। ঠিক আছে। আচ্ছা, তোমাদের সঙ্গেও কি এটা হয় যাদের ছোটো বাচ্চা, যে খেতে বসলে ছেলের পটি পায় বা পটি হয়ে যায় বা টয়লেট হয়ে যায়? দেখো আমি এখন এই সকালের খাবারটা নিয়ে বসেছিলাম, তো ছেলের পটি হয়ে গেছে। কি করবো বলো? খাওয়া বন্ধ দিয়ে এখন পটি পরিষ্কার করতে হবে, তারপর আবার খেতে হবে। আগে পটি দেখলে ঘেন্না করতে, এখন আর ঘেন্না ফেন্না নেই। সকালে ফাঁকিবাজি করে রান্না করে নিই। হাজব্যান্ডকে ব্রেকফাস্ট করে দিয়েছি, ওটা খেয়ে বেরিয়ে গেছে। আজকে আমার ভাসুর বাড়িতে আসেনি। আর আমি দুধ কর্নফ্লেক্স খেয়ে নিয়েছি। এখন রান্না করতে হবে। ছেলেকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, গেলে 1 ঘন্টার আগে বেরোতে পারবো না। দাঁড়াও তোমাদের দেখাই। দেখো রান্নাঘর পুরো এলোমেলো হয়ে আছে। এটাকে গোছাতে হবে, প্লাস আমার খাবার বসাতে হবে। যাই ফটফট করে নিই, টাটা। দেখো আমার কাজ শেষ, বাসন ধোয়া রান্না বান্না সব শেষ। তরকারিটা গরম করতে বসিয়েছি, এখানটায় বাসন ধুয়ে নিয়েছি, গুছিয়ে নিয়েছি মোটামুটি। এখন শুধু খাওয়াটাই বাকি। দেখি আমার লাঞ্চটা করতে হবে। হয়ে গেছে, নিতে এসেছি। বাবা কি রৌদ্র! জামা কাপড় তুলে নিয়ে আসলাম, জামা কাপড় শুকিয়ে গেছে, ভাঁজ করে নিই। শুধু জামা কাপড় ধাও ভাঁজ করো, রোদ্দুরে দাও, জামা কাপড় ধাও রোদ্দুরে দাও, ভাঁজ করো, এই করতে করতে দিন যায়। দেখো চলে আসলাম ছেলের টিফিন করতে। ঘুম থেকে উঠে গেছে, এখন ওর খাওয়ার সময় হয়েছে। দেখো হয়ে গেছে। ছেলে খাবে কি, খাওয়ার থেকে নষ্ট করে বেশি। ওকে করে দিয়েছিলাম একটা চিলা মতন, বাবা ছোটো ছোটো করে করলে ওর দেখতে ভালো লাগে, এর জন্য ছোটো করে করেছিলাম। মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, তারা ডিম। খোকা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে,